এমনি আনোয়ার হোসেন রানা লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পন্ন করার আগে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া যাবে কিনা, এ সময় দুরুদ ইস্তেগফার পড়ার বিধান কি? ভাই আনোয়ার হোসেন, ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তাসবিহ, তাহলিল বা জিকির এগুলো করা যায়, এগুলো নিষেধ নয়। কোরআনে কারীমের তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না, মসজিদে প্রবেশ করা যায় না। এছাড়া আল্লাহর নাম, রাসূলের নাম কিংবা দুরূদ, ইস্তেগফার বা সাধারণ জিকির এগুলো নাজায়েজ কিংবা হারাম নয়। তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া, জিকির, আজকার এগুলো করা উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অপরিচিতা, আপনি লিখেছেন এই আইডি থেকে, আমার স্বামী নামাজ পড়ে না, দিনের কোনো জ্ঞান নেই, নিজের ইচ্ছা মতো ফতোয়া দেয়, আমার সাথে দুর্ব্যবহার করে, মারধর করে, কোরআন হাদিসের কথা বললে আরো বেশি অত্যাচার করে, আত্মীয় স্বজন দিয়ে অনেক চেষ্টা করেও কোনো ফল হয়নি, আমাদের 2 সন্তান আছে, এই পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার স্বামীর যে বর্ণনা আপনি দিয়েছেন, বাস্তবে যদি ঠিক সেরকমই হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার জুলুমের কারণে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং আপনি আপনার চেষ্টা, যেমনটি বলেছেন, ধারাবাহিকভাবে আপনি করেছেন, নিজে বুঝিয়েছেন, আত্মীয় স্বজনদের চেষ্টা করেছেন, হয়নি। এরপরও আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আর থাকার কোনো, এরপর যদি আপনার মনে হয় থাকার কোনো ওয়ে নাই বা থাকাটা আপনার জন্য জটিল, বরং থাকলে আপনার ঈমান আমল নষ্ট হবে, তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব, এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত সেশনের প্রশ্ন উত্তরের উপর নির্ভর না করে বরং বিদগ্ধ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করে, খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে। যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাহে লিপ্ত হবেন, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আর কোনোভাবে তার সংশোধনের পথ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তালাকের উদ্যোগ নিতে পারেন, তার কাছ থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য তার চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখবেন। পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার নয়, সেজন্য আমি আসলে আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না, মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম। এমডি ইউসুফ আলী লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, বাবা মায়ের নাকি নিজের? বিয়ের ক্ষেত্রে শরীয়ত পাত্রপাত্রীর ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে। বাবা মার ইচ্ছাতে বিয়ে হয় না, যদি না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে, তাহলে বিয়ে হয় না। তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি। তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন, তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দাস-দাসীদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও। এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য, সেজন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য। ভেবেচিন্তে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর মনে হবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না। এই জন্য বাবা মায়ের আশ্রয় নেওয়া উচিত, তাদের সহযোগিতা নেওয়া উচিত, এবং ইসলাম সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে। অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মূল এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু পাত্রপাত্রী। বাবা মার ওপিনিয়ন নেবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমল নিয়ে তারপরে তারা আগানোর চেষ্টা করবেন। আমাদের ঘরের পুরো দেয়াল আয়নার মাধ্যমে ডিজাইন করা, নামাজে দাঁড়ালে নিজের পুরো দেহ আয়নায় দেখা যায়, এতে আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু ঠিক আয়নার সামনে দাঁড়ালে যেখানে আপনার চেহারা দেখা যাবে, আপনার মনোযোগ নামাজের মধ্যে আয়না নিজের চেহারার দিকে যাবে, আয়নার দিকে যাবে, এরকম হলে সেরকম জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকরুহ। সেক্ষেত্রে আপনি আয়নার উপরে কিছু দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে দিয়ে কিংবা আয়নার জায়গাটাকে ডানে ফেলে রেখে আপনি একটু অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা ভালো হয়, যাতে করে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট না হয়। কিন্তু যদি সেরকম কোনো জায়গা না থাকে কিংবা আপনি এইভাবে নামাজ পড়ে ফেলেন, তাতে আপনার নামাজ আদায় হয়ে যাবে, তবে অনুচিত হবে। কারণ হলো নামাজের অনুত্তম হবে, কারণ নামাজের কোয়ালিটি একটু হলেও নষ্ট হয় তাতে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি